আরে টুংটাং কি হালকা পাতলা ঝগড়া হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছে যে স্ত্রীর ব্যাপারে অভিযোগ করবে আমিরুল মুমিনিন। আয়েশা দেখতেছে আমিরুল মুমিনিন বাইরে বসা, ভিতরে একটু আওয়াজ আসতেছে, ওইখানেও যায় দেখে টুংটাং, ওইখানেও যায় দেখে টুংটাং। বোঝেন তো? ফিরা যাইতেছে তো আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, ফিরাকে যাইতেছো কেন? দেখলাম তো খুব জোরে আসতেছ আর ব্রেকও খুব জোরে দিছ, এখন ফিরা যাও কেন? যা বলতে আসছিলাম ওইটা তো আয়েশা এখানেও শুনতেছি, যার অভিযোগ করতে আসছিলাম যেটার, আয়েশা দেখতেছি এইখানেও এই কাহিনী চলতেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দিয়া বলতেছে, এই বেটা শোন, ও আমার বাচ্চা কাচ্চা পালন করে, আমার কাপড় ধোয়, আমার জন্য খাওয়া তৈরি করে, আমার বিছনাটা ঠিক করে, সমস্ত খেদমত আমার করে, তো ও একটা ইজ্জত পাওয়ার যোগ্য না? না যোগ্য না? তো সাহাবী বলতেছে, হ্যাঁ অবশ্যই যোগ্য। তো তাইলে একটু টুংটাং তো হবেই। তুই ওটা যদি সইতে না পারস তাহলে সংসার জোরছস কেন? তো শিখায় দিছে কেমনে স্ত্রীকে ইজ্জত করতে হয়। হ্যাঁ, তো ভিতর থেকে আবার এই কথা শুনতেছে। আমিরুল মুমিনিন একটু জোরে জোরে কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ উঁচা ছিল, তো ভিতর থেকে শুনতেছে, তো ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে। হ্যাঁ, হায় হায় হায়, কেমন শিক্ষা ছিল যে স্বামী স্ত্রীকে ইজ্জত করবে, আবার স্ত্রী স্বামীকে কদর করবে। কদর কি? কদর বোঝেন? কদর বোঝেন কি? মানে মিডিয়া মুডিয়া দেখেন টেকেন না, ঠিক না? মাঝে মাঝে কেউ কিছু পাইলেই ওটার কোনো টাকা পয়সা যদি রাস্তায় পায় অথবা পুরস্কার হিসাবে পায়, লয়া কি করে? চুমা দেয় না? কি দেখেন? ও খেলাখুলা তো দেখেনি আপনারা, ঠিক না? দেখেন না, গোল দিয়া ফুটবলটারই চুমা দেয়, ঠিক না? এটার নাম কদর। স্বামী স্ত্রীকে এরকম কদর করবে। একটু আগেও বলছিলাম, বুঝলে বসতেন, নাইলে বসবেন কোথেকা? আল্লাহ রসুল কদর করতেছে, বলছে ঠোঁট কোন জায়গায় লাগায় পানি পান করছো বলো, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। শুধু ওইখানে না, গোসল করতেছিলেন তো আল্লাহ রসুল বলতেছিলেন, লাউড স্পিকার বাইরে, নাইলে বইলা দিতাম, দূর মিয়া। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দুইজনে একসাথে গোসল করো সুন্নত। আপনাকে ইমাম রে জিগান, বুখারী মুসলিম শরীফ পড়ায় জিগান। আম্মা জান আর আল্লাহর রসুল গোসল করতেন, ওই যে ইমামও হাসে। হ্যাঁ, ইমাম বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আম্মা জান বলতেন, একবার আমি পানি উঠাইতাম, একবার আল্লাহ রসুল পানি উঠাইতো বালতির থেকে। এটা হলো কদর। কি কি কদর? শিখেন তো নাই, এই জন্য তো ঘরে ঝগড়া হয়। খালি তাবিজ নিতে যান। কি? হ্যাঁ, পাইছেন এক ফাও হুজুর ডেলি জুমার সময় আইলে দেখি বোতল আর বোতল, খালি কয় ফু দেন। হ্যাঁ, সামনের থেকে ভিজিট লাগায় দিমু, দেখি বোতল কয়টা আয়ে। ডাক্তাররা যদি এখন ভিজিট নিতে পারে 800, 1000, 2000, তো আমরা নিলে অসুবিধা কি? ঠিক না? ঠিক কন? হ্যাঁ, বৈধ, এটা বুখারী শরীফে আছে। এটা বৈধ, কোনো অবৈধ জিনিস না। আপনাকে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করেন। তো যেটা বুঝাইতেছিলাম, কদর নাই। হ্যাঁ, স্ত্রী স্বামীর কদর করে না, আর স্বামী স্ত্রীর ইজ্জত করে না। না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় ট্যাক লাগায় দাঁড়ায়, পিঠ লাগায় দাঁড়ায় থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা টোকা দিলে দরজায় টোকা লাগতো না, পিঠে যায় লাগতো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক টোকায় খুলে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা
এক টোকায় খোলো কি কইরা? বলছে আব্বা শিখাইয়া দিছে। তোমাকে যেন বারবার টোকা না দিতে হয়, আমি জানি তুমি কখন আসবে, এই জন্য আগের থেকে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি। এটার নাম হলো ইস্তেকবাল। হ্যাঁ, ছিল এক সময়, কিন্তু আমরা নিজেরও শিখি না, গলালাদেরকেও শিখাই না। সব শিখে আধুনিক। কি 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 আধুনিক বুঝেন? সব আধুনিক শিখতেছে। আধুনিক শিক্ষা এগুলা নাই। আধুনিক শিক্ষায় তো স্কুলে কি শিখায় জানেন? আরে বলবো, আপনাদের সন্তানদের যে ইংলিশ মিডিয়ামে পড়ান কি শিখায় জানেন? বলমু? আবার তো রাগ হয়ে যাবেন, আবার মিডিয়ায় কথা যাইতেছে। আবার মিডিয়ালারা রাগ হয়ে যাবে, সারা দেশই রাগ হয়ে যেতে পারে। ইংলিশ মিডিয়ালারা তো খেপবেই খেপবে। ইংলিশ মিডিয়ামে শিখায় তোমার মার গ্লাস দিয়া পানি পান করো না, তোমার বাবারটা দিয়া তুমি পানি পান করো না। হ্যাঁ হ্যাঁ, এটা শিখায়। অথচ আল্লাহর রসুল বলছে, আয়েশা স্বামীকে তোমার মা বাবাকেও শিখাইবা একজনের গ্লাস দিয়া যেন আরেকজনে পানি পান না করে, তাইলে বলে ভাইরাস ঢুকবে, একজনের অসুখ আরেকজনের ভিতরে ঢুকা যাবে। ইংলিশ মিডিয়ামে প্রথম দিন থেকেই ওরে রুগী বানায়। রুগী কি? অথচ আল্লাহ রসুল বলতেছে, আয়েশা কোথায় তুমি ঠোঁট লাগায় পানি পান করছো, দেখায় দাও জায়গাটা। আম্মা জান হাইসা দিছে, বসে দেখাও না, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। হয়তো মোহাব্বত শিখায় দুশ্মনী। অথচ মা বাবার গ্লাস দিয়ে সন্তান পানি পান করলে মোহাব্বত পয়দা হতো, মোহাব্বত। ইংলিশ মিডিয়ামে আধুনিক বানাইতেছে। কি? আর ওইটাই দেখেন এক একজনে পড়াইতেছে। বাচ্চা এখনো কথা বলতে পারে না, জায়গা দেখায় দিব। বেশি দূরে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। ভিক্টোরিয়া পার্কের পরে কোন এলাকা? লক্ষ্মীবাজার যায় দেখেন, একটা স্কুল আছে লক্ষ্মীবাজারে, চিনেন? হ্যাঁ, আধুনিক বানায় আধুনিক। আমার এটা আলোচ্য বিষয় না, কিন্তু কথা মনে উঠলো এই জন্য বলতেছি। আপনাদেরকে গুলশান নিয়ে যেতেছি না আমি, এই এলাকার সন্তান গুলশানে যায়, আমি চিনি। হ্যাঁ, অস্ট্রেলিয়ান স্কুলে যায়, সেই ফজরের পরে মা বাবা বসা থাকে, অথচ ছেলে কথা বলতে জানে না। ভর্তি ফি দিতে হয়, টাকা দিয়া দিলে হয় না, ডলার দিতে হয়। ডলার গয়না গয়না এতটি ডলার দিতে হয়। কয় ডলার ভর্তি আমি জানি। তো দূরে নিয়ে গেলাম না, এই লক্ষ্মীবাজার গেলেই দেখবেন একটা নাম করা স্কুল আছে, ওইখানে যেয়ে দেখবেন আধুনিক বানাইতেছে। আধুনিক কি? নবীর তালিম শিখতেছে না, সব আধুনিক হইতেছে। চাবি দিয়া দিছে স্বামীরে, আমরা দরজা গেট লক করে ঘুমায় থাকবো, তুমি চাবি দিয়ে খুলো। ভাত তরকারি সব ফ্রিজে রাখা আছে, লয়া লয়া খায়ও। তারপরে ঘুমাইতে মনে চাইলে আলাদা একটা খাটে যায় ঘুমায় থেকো। ঠিক। সকালে উঠা কয় হোটেল থেকে নাস্তা আইনা খায়ও। পুরো চাকরের ব্যবহার, হাজব্যান্ড না সার্ভেন্ট। সব আধুনিক হইতেছে, নবীর শিক্ষায় শিক্ষিত হইতেছে না। অথচ নবীর শিক্ষা ছিল, নবীর শিক্ষা ছিল, ওই তালিম অর্জন করতেছে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরাও শিখি না, গড়ালা করে শিখাই না।
সন্তানদেরকেও ছোটবেলার থেকে শিখাই না। ওই যে পড়ছিলাম একবার, বললে আবার কি মনে করবেন জানি না, ইংল্যান্ড থেকে আসার যাওয়ার আগে বাপকে বাবা ডাকতো, এখন ইংল্যান্ড থেকে পড়ে আসা বলে ড্যাডি ডাকে। তো বলছে তুই ড্যাডি ডাকস কেন, আগে না বাবা ডাকতি? আগে লিপস্টিক লাগাইতাম না, এই জন্য বাবা ডাকতাম। দুই ঠোঁট লাগে তো বাবা ডাকতে, আর ড্যাডি বলতে দুই ঠোঁট লাগে না। তো এখন তো লিপস্টিক লাগাইছি, বাবা বললে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এই জন্য ড্যাডি ডাকি। বাবা বললে দুই ঠোঁটে চুমা লাগে, চুমা, বাবা। মা বললে দুই ঠোঁটে চুমা লাগে, চুমা। যেন সে মা বলে নাই, মাকে চুমা দিছে, বাবা বলে নাই, বাবাকে চুমা দিছে। কি দুই ঠোঁট লাগে না বাবা বলতে? মার জন্য চুমা একটা, মা। আর বাবার জন্য চুমা কয়টা? বা। কয়বার লাগছে চুমা? কেন? বাবা বাহিরের পরিশ্রম করে, এই জন্য চুমা দুইটা। মা ঘরে পরিশ্রম করে, এই জন্য চুমা একটা। মনে হয় বোঝেন নাই? এই ইসলামের শিক্ষা ছিল, কিন্তু আধুনিক হইতে চায়, আধুনিক হইতে যায় সব হারায় ফেলছে। বললে তো আবার চেতা যাবেন, বলমু? আরে না, মিডিয়ায় কথা যেতেছে। কাকে বলে গেছিল ময়ূরের নাচ শিখতে? ময়ূরের তো ডানা বড়, ঠিক না? আবার পলকগুলাও অনেক বড় বড়, ঠিক না? আর কাকের ডানা পরগুলা। নাচতে যায় বলে নিজের হাঁটাও ভুলা গেছে, এখন লাভ দিয়া চলে। কাক হাঁটতে পারে না, কাক লাভ দিয়া চলে, দেখছেন? আরে কাকের হাঁটা দেখছেন কখনো? কি দিয়া চলে? লাভ দিয়া চলে। তা আমরা আধুনিক হইতে যাই, এখন লাভ দিয়া চলে। দেখেন না, কালকে রাত্র আমার একটা প্রোগ্রাম ছিল। কোন জায়গায় ছিল এটা বলবো না। ওখানে সব সরকারি হাই লেভেলের লোকেরা বাস করে। আমি জিজ্ঞাসা করলাম, একজন হাই লেভেলের লোক ছিল, সচিব ছিল। আমি জিজ্ঞাসা করছি যে আপনি সত্য করে বলেন তো, ব্রাজিলের কয়জন মানুষ বাংলাদেশকে চিনে? হুজুর 1% চিনে কিনা আমার সন্দেহ। অথচ সব বাংলাদেশের মানুষ অর্ধেক ব্রাজিলের। অগরে প্লেনে উঠায় আর শিপে বইরা ব্রাজিল পাঠায় দেওয়া দরকার, জমিনটা খালি হয়ে যেত, ঠিক না? আর অর্ধেক আর্জেন্টিনা। জিজ্ঞেস করলাম আর্জেন্টিনা চিনে? ব্রাজিলই চিনে না, আর্জেন্টিনা কোত্থেকে বাংলাদেশ চিনবে? এখন গুগলের যুগ, হয়তো শিক্ষিত কিছু লোক চিনলে চিনতে পারে। আরেকটা কথা বলা যাবে না, গুগলের মিডিয়ার মাধ্যমে চলে যাবে। আমি জানি ওরা বাংলাদেশ বললে কোন দেশটার নাম নেয়, আমি জানি। আমি দুনিয়া ঘুরি তো, যদিও চিপার মসজিদে নামাজ পড়ে, একটা চিপা মসজিদে, ঠিক না? 200 লোক জুমায় আসতে পারে, জায়গাও নাই, ঠিক না? আবার ছাড়তেও পারি না, মহব্বত লেগে গেছে। ছেড়া দিলে কইব হুজুরের টাকা বেশি পাইব, এই জন্য চলে গেছে। এই বয়ে ছাড়তেও পারি না, কাটায়া দিলাম 30 বছরের বেশি। মন চায় ছেড়া দিক মাঝে মাঝে। এই চিপার মধ্যে আসতেও কষ্ট হয়, গাড়ি সারিও ঢোকে না, ঠিক না? ডেলি গাড়ি ঢুকাইতে গেলে রিক্সাওয়ালাকে গালি শুনতে হয়। এই চিপার মধ্যে গাড়ি ঢুকায় কেন? ছাড়তেও পারি না, আবার আসতেও মাঝে মাঝে কষ্ট লাগে। কি? কিন্তু আমি চিনি আর্জেন্টিনা, আমি চিনি ব্রাজিল, আমাকে চিনাইতে হবে না। তো কালকে শিকার গেছে, অথচ দেখেন বাংলাদেশ তো 2 ভাগই ভাগ, ঠিক না? এই যুবকরা 2 ভাগে বিভক্ত। কি আর্জেন্টিনা?
শুধু যুবক না, ঘরের মহিলারা পর্যন্ত, অধিকাংশ ঘরে ঝগড়া চলতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল লয়ে, ওটা চিনেই না। সারা আর্জেন্টিনা 100 বাংলাদেশি আছে কিনা সন্দেহ আমার, 100 হবে না। হ্যাঁ, ব্রাজিলে আছে, তাও 500-র উপরে হবে না, 500 হবে না। আমার কাছে ডাটা আছে। অথচ জার্সি বিক্রি হয়েছে আর পতাকা বিক্রি বানাইছে, এত বড় বড় ফ্ল্যাগ, 16 ডিসেম্বরও উড়ায় না। দেখছেন কত বড় বড়, 100 গজ কাপড় দিয়া। পাগলামিরও একটা সীমা আছে, সীমা ছাড়ায় গেছে বাংলাদেশ। কসম খোদার, রব্বে কাবার কসম, যেই দেশের খেলা, এটা আমি বলি না, কালকে সচিব সাহেবই বলতেছিল যে যেই দেশের খেলা ওই দেশেরও নিয়ম হলো নির্দিষ্ট জায়গায় ছাড়া কোথাও খেলা দেখতে পারবে না, নাইলে ঘরে বসে দেখো। আমি ঘুরে বলতেছি, অথচ আমরা ঘুমাইতে পারি না রাত্রে। গত পরশুদিন খেলা হয়েছে মনে হয় ফজরের সময়, আরে 4টায় তো খেলা শুরু হয়েছে, উইটা বয়ে রয়েছে তো 2টার সময়। প্রোগ্রাম করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ঘুমাইতে পারি নাই। দেখতেছি রাস্তাঘাটে হইহুল্লা চলতেছে, আর ঘুম কই। 4টার থেকে খেলা শুরু হয়েছে, ফজরের নামাজ হয়েছে কয়টায়? 4:45টায়, ঠিক না? নামাজ নাই, বুড়া বুড়া মানুষ। শুধু চ্যাংরা হইতো তেলে মেনা নিতাম। চ্যাংরা বোঝেন? এই যে এডি চ্যাংরা তো না, বুড়া বুড়া। ফজরের পরে সবক পড়াইছি, তারপরে যায়া ঘুমাইছি, তারপরও 1.5 ঘন্টা বসে ছিলাম। হইহুল্লার পরে যায়া ঘুমাইছি। আর মন দিয়া মনে চাইছিল, আল্লাহ ভূমিকম্পটা কেন আসলো ভেনিজুয়েলায়, আমাদের দেশেই আসতো। বদদুয়া দিতেছি না, আল্লাহ হেফাজত করুক, করছে করবেও আশা করি। এই মাসেই তো 4টা ভূমিকম্প আসলো, ঠিক না? সতর্ক করলো, বেঁচে গেছেন। শুধু ছোট একটা জায়গা বাংলাদেশ, এত ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। ওই মসজিদগুলোর কারণে বেঁচে গেছেন। 40,000-এর উপরে হেফজোখানার কারণে বেঁচে গেছেন, মাদ্রাসার কারণে বেঁচে গেছেন। বাংলাদেশের বেশিরভাগ ওলামা রাত্রে চোখের পানি ঝরায়, ওদের চোখের পানির কারণে বেঁচে গেছেন, নাইলে বাঁচতেন না। সত্য বলতেছি, নাইলে বাঁচার সুযোগ ছিল না। ওই যে এক হাদিস শুনাই না আমি, যে যুবককে দেখলে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, ও ধর্মপ্রাণ যুবক, ও দিনদার যুবক, ওকে দেখা আল্লাহ বলে তুই যদি দুনিয়াতে না থাকতি লাজাআলতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম। অল আরদা সফসফা, জমিনকে তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। একদিকে তুই পিপাসায় মরতি, আর একদিকে তুই ক্ষুধায় মরতি। জমিন শস্যের একটা দানা দিত না, বৃষ্টি আকাশ এক ফোঁটা পানি দিত না। বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না কিছু যুবককে দেখলে। ও তো সারাদিন আমার সামনে মাথা ঝুঁকায় থাকে, ওরে দেখলে আর শাস্তি দিতে মনে চাইলেও পারি না। এরকম কিছু পর্দানিসীন মহিলা আছে যাদের কারণে আল্লাহ শাস্তি দেন না। মাশাইখা রুক্কা, কিছু আল্লাহওয়ালা আছে, বয়স্ক দিনদার আছে, যারা আল্লাহর সামনে সারাক্ষণ মাপ চাইতে থাকে।
এই চতুর্থ শ্রেণী ওয়াল আতফালা রুদ্দা, দুধের শিশুগুলার কারণে পারি না, যে ওরা তো নিষ্পাপ, ওরা কি করছে। আরো এক প্রকার আছে ওয়াল আনামা রুত্তা, চতুষ্পদ প্রাণীগুলার জন্য পারি না, এই 5 দলের জন্য পারি না। নাকানি 4 দল, শাবাবা খুশা, মাশাইকা রুক্কা, পর্দানিসীন, ছোট বাচ্চা আর চতুষ্পদ প্রাণীর কারণে শাস্তি দেয় না, বেঁচে গেছেন। লড়ে চড়ে পড়ে না। বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু আশা করি ইনশাল্লাহ পড়বেও না। এই সুযোগে আমরা বেঁচে যাব, কিন্তু কালকে বাঁচবো না, এটা সত্য। কালকে তো যেটা আমি বুঝাইতেছিলাম, তওবা করেন আধুনিক হওয়ার থেকে। আধুনিক হয়ে আমাকে বুঝাইতে হবে না। আমি তো সবসময় একটা কথা বলি, আমার একই ডায়লগ, আমাকে বুঝাইতে হবে না। আমি দুনিয়া চিনি, যারা আধুনিক হয়েছে ওরা কতটুক সুখে আছে আমার মিডিয়া দিয়ে বসতে হবে না, আমি চোখে দেখি। আমার কাছে এখানে হাজারো কান্না সুরক্ষিত রাখা আছে। আধুনিক দুনিয়া কতটুকু সুখী আমি জানি, কতটুকু সুখী এটা আমি জানি, এটা আমাকে জানতে শেখাইতে হবে না। তওবা করেন আধুনিক হওয়ার থেকে। করলেন তওবা? না, তাও তো করবেন না। আধুনিক হয়েন না, এনালোকেই থাকেন, এনালোকেই ভালো। সুন্নতের উপরে ওঠেন, নবীর আদর্শের উপরে ওঠেন, ইসলামের শিক্ষার উপরে ওঠেন। ইসলামের শিক্ষায় সুখ আছে, ইসলামের শিক্ষায় সুখ আছে, সুখ। ইসলামের শিক্ষায় সুখ আছে। ইসলামের শিক্ষা শিখলে স্বামী স্ত্রীকে কদর করতে শিখবে, স্বামী স্ত্রীকে কদর করবে, কদর করবে। কিতাবে আছে, শোনা, যেটা হাদিস থেকে পড়বা। কোত্থেকে করবো? দুজনই আধুনিক। কি পোলা পান্ড বানাইতেছে আধুনিক। কি পড়ায়? ইংলিশ মিডিয়াম। কি অথচ বলে বাঙালি, রক্ত দিছে বলে বাংলা ভাষার জন্য। আবার কি 21শে ফেব্রুয়ারিও পালন করে, ঠিক না? আবার গানও গায়, ঠিক না? হ্যাঁ, আগেরটা বললাম না কি করা উচিত ছিল? আরে ওরা যে করে এটা রাষ্ট্রদ্রোহিতা না, ভাষাদ্রোহিতা না। আমরা কিছু বললেই কয় রাষ্ট্রদ্রোহী। এটা কি ভাষাদ্রোহী না? কি যে সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম পড়ায়, এটা কি ভাষাদ্রোহী না? হ্যাঁ, বলে আপনি কি ইংলিশের বিরুদ্ধে? না, ইংলিশের বিরুদ্ধে না। আমরা চিনি ইংলিশ কি জিনিস, আমারে চিনাইতে হইব না। বিদেশে গেলে তো ইংলিশই লাগে, ঠিক না? হ্যাঁ, আমি বুঝি ইংলিশ কি জিনিস, কতটুক দরকার হয় এটা বুঝি আমি, আমারে বুঝাইতে হইব না। আবারও বলতেছি, আমারে বুঝাইতে, এটাই আমার ডায়লগ, আমারে বুঝাইতে হবে না। আমি বুঝি ইংলিশ কতটুক লাগে, কে কতটুকু ইংলিশ পারে এটাও জানি আমি। মাঝে মাঝে দেখা হয় তো এমিগ্রেশনে, এখন তো নাই এমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হয় না, 2-1টা দেশ ছাড়া কোনো দেশে নাই, অল্প কয়েকটা দেশ আছে। আমরা দেখি মাঝে মাঝে ইংলিশওয়ালাও আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এখানে কি লেখমু? তো মাঝে মাঝে হাসতে হাসতে বলতে হয়, ইংরাজিতেই তো লেখা আছে, পড়া দেখেন কি লেখছে, কি লিখতে বলছে। বুঝি তো না কি লেখমু, প্রথম আইসি তো বুঝি না কি লেখমু। হ্যাঁ, আমরা বুঝি এগুলা, আমাকে বুঝাইতে হবে না ইংরাজি। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। সুন্নতের উপরে ওঠেন, তওবা করেন,
আধুনিক হওয়ার দরকার নাই, 1400 বছর আগেরটাই করেন। যতদিন 1400 বছর আগেরটা করতে ছিল, 800 বৎসর পর্যন্ত মুসলমান ইজ্জতে ছিল। যেদিন থেকে আধুনিক হওয়া শুরু হয়েছে, ওই দিন থেকে পায়ের নিচের থেকে মাটি যাইতে শুরু করছে।